Hi everyone, welcome to our 60 day DevOps course. আজকের ক্লাসে আমরা যেটা দেখবো বেসিক R&D কিছু দেখবো। আমরা রিয়েল লাইফে কিছু প্রবলেম ফেস করবো, সেই প্রবলেমগুলো থেকে কীভাবে ওভারকাম করতে পারি সেই জিনিসগুলো নিয়ে কথা বলবো। তো ভিডিওটি স্টার্ট করার আগে একটা জাস্ট কুইক রিমাইন্ডার, আপনারা যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বিকজ আপনার চ্যানেল সাবস্ক্রাইব করলে আমি ডেইলি সন্ধ্যার দিকে 6:30 থেকে 7টার মধ্যে আমি ভিডিওগুলো আপলোড করবো। তাহলে ভিডিওগুলো আপলোড করার পরেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এবং আমাদের এই ডেভঅপসের কোর্সটা শেষ হওয়ার পরও আমি ডেভঅপস নিয়ে প্রফেশনাল লাইফে যেই প্রবলেমগুলি আমরা ফেস করি এবং সেই প্রবলেমগুলি কীভাবে আমরা সলভ করতে পারি সেসব জিনিস নিয়ে আমরা ভিডিও করব। তো আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনারা সেই ভিডিওর নোটিফিকেশনগুলো রাইট হতে পাবেন এবং আপনাদের জন্য এটা অনেক হেল্পফুল হবে। সো আপনারা মেক শিওর হবেন যেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। সো তাহলে আজকে আমাদের বেসিক্যালি Day-11 ক্লাস। তাহলে আমরা আজকের ক্লাসে ডকারের ট্রাবল শুটিং নিয়ে বেসিক্যালি আমরা তাহলে কথা বলবো। তো আমরা যদি এখানে একটা যে আমি কমান্ডগুলো বেসিক্যালি ইউজ করেছি, সব কমান্ডগুলো বেসিক্যালি আমার ডকুমেন্টেশন অলরেডি দেওয়া আছে। সো আপনার ডকুমেন্টেশন থেকে কমান্ডগুলো সব দেখতে পারবেন। সো আমরা যদি এই ডকার কমান্ডটা রান করেছি, এখানে আমি ডকার রান দিয়েছি। সো জাস্ট আমি কপি করে দিয়ে দিই। সো বেসিক্যালি এই ইমেজটা এই পিসিতে নাই, এই কারণে একটু সময় নিয়েছে এটা ডাউনলোড করতে, এবং এটা যেহেতু AWS-র মধ্যে সার্ভারটা রান আছে এই কারণে অনেক কুইকলি ডাউনলোডটা হচ্ছে। সো আমি যদি ডকার পিএস দিই তাহলে আমরা দেখবো যে কন্টেনারটা বেসিক্যালি রান নাই। তো আমি যদি PS-A দিই তাহলে বেসিক্যালি আমি দেখতে পারবো যে কন্টেনারটা বেসিক্যালি স্টপ হয়ে গেছে। তাহলে কন্টেনারটা বেসিক্যালি কেন স্টপ হয়ে গেছে? তো আমরা জানি যে বাই ডিফল্ট কন্টেনারের মধ্যে যদি কোনো কিছু রান না থাকে তাহলে বেসিক্যালি ওইটা স্টপ হয়ে যায়। সো এই কারণে বেসিক্যালি কন্টেনারটি স্টপ হয়ে গেছে। কন্টেনারটার মধ্যে যদি কোনো সার্ভিস রান না থাকে তাহলে আমরা কন্টেনারটাকে দেখতে পারবো না। সো আমরা জানি যে কন্টেনারের কোনো লগ দেখতে চাইলে আমরা লগ দিয়ে কন্টেনার লিখে লগস লিখবো। সো লগস লিখে আমরা কন্টেনার নামটা দিব অথবা কন্টেনার আইডিটা দিব। সো এটা যেহেতু স্টপ হয়ে গেছে এই কারণে কন্টেনারটার লগ দেখা যাচ্ছে না। তো আমাদের কন্টেনার লগটা দেখার জন্য মাস্ট বি এটাকে রানিং অবস্থা থাকতে হবে, দেন আমরা বেসিক্যালি কন্টেনারটার লগগুলি দেখতে পারবো। সো তাহলে আমি যদি এটাকে এইভাবে ওপেন করি, docker container, so docker run itd, so background রান হবে, দেন আমরা ubuntu ইউজ করব। সো এখন আইটি মিনস কি? আইটি মিনস ইন্টারনেট টার্মিনাল একটা। সো একটা টার্মিনাল বেসিক্যালি সে কানেক্ট করে রাখছে, এই কারণে তার মানে একটা সার্ভিস তার মধ্যে রান হচ্ছে। সার্ভিসটা কি? একটা টার্মিনাল। আইটি দিয়ে আমরা ইন্টারেক্টিভ টার্মিনাল শেল একটা কানেক্ট হয়েছে, এই কারণে বেসিক্যালি এখন আর ডকার কন্টেনারটা বেসিক্যালি স্টপ হবে না। সো দেখেন এখন কন্টেনারটা রান আসছে। তো আমি যদি এখন সেম আগের মতো কন্টেনার লকটা যদি দেখতে চাই, সো তাহলে আমরা ডাবল প্রেস করে গেছে। সো আমরা কন্টেনার লকটা দেখতে পাবো। বেসিক্যালি এটার মধ্যে কোনো লগ নাই, মাত্রই জাস্ট ইনস্টল হয়েছে, এই কারণে বেসিক্যালি কন্টেনার লক দেখাচ্ছে না। বাট আমাদের যদি কোনো লক থাকে তাহলে বেসিক্যালি আমরা কন্টেনার লক দেখি বেসিক্যালি কী প্রবলেম আছে ওই জিনিসগুলো আমরা দেখতে পারবো। আর আমরা যদি কন্টেনার ইন্সপেক্ট করে দেখতে চাই তাহলে ওই কন্টেনার আমরা ইন্সপেক্ট করে ওই কন্টেনার প্রপার্টিসগুলো আমরা দেখতে পারবো। সো আমরা এই কন্টেনার ইন্সপেক্ট করে আমরা দেখতে পারবো যে কন্টেনারে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো এইভাবে বেসিক্যালি আমরা কন্টেনার রিলেটেড কোনো প্রবলেম থাকলে আমরা এই জিনিসগুলো ফিক্স করবো। তো আমি যেই কমান্ডটা বেসিক্যালি ইউজ করেছি সেই কমান্ড এখানে দিয়ে দিয়েছি। তো আমি যদি একটা ইন্টারেক্টিভ টার্মিনাল বেসিক্যালি অ্যাড করি তাহলে বেসিক্যালি প্রবলেমটা আমরা ফেস করতে পারবো। নেক্সট আমি আরেকটা প্রবলেম দেখিয়েছি যে আমরা একটা অ্যাপ রান করেছি বাট ওটা অ্যাক্সেস করতে পারতেছি না। এটা কী কারণ হতে পারে? আমি জাস্ট কমান্ডটা রান করি, ডকার কন্টেনার রান -d টেস্ট মোড দিয়ে নেম দিয়ে আমরা -p দিয়ে একটা কন্টেনার রান করেছি nginx রেজিস্টার দিয়ে। সেগুলো কপি করি। সো ডকার, সো আমরা দেখতে পাচ্ছি যে কন্টেনারটা রান হচ্ছে। সো আমি যদি এখন ব্রাউজ করতে চাই, সো আমরা কয়েকটা যদি টার্মিনালি ব্রাউজ করতে চাই, সো কার্ল, সো আমার আইপিটা বেসিক্যালি লাগবে লোকাল হোস্ট। সো আমরা দেখতে পাচ্ছি কানেকশন ডিফিউজ হয়ে গেছে, হচ্ছে না। তো কী কারণে হচ্ছে না সেই জিনিসটা আমরা দেখব। সো আমরা ব্রাউজ করে বেসিক্যালি পেজে যদি ব্রাউজ করতে চাই তাহলে বেসিক্যালি ওয়েবসাইটটা পাবো না। তো অবভিয়াসলি কোনো প্রবলেম হয়েছে। তো আমাদের বেসিক্যালি যে প্রবলেমগুলো ফিগার আউট করতে হবে তার মধ্যে প্রথমেই আমরা দেখবো যে এই যে আমরা ইমেজটা নিয়েছি, তো ইমেজটা বেসিক্যালি কী স্টেপ ইউজ করেছি, কী পোর্টটা ইউজ করেছি। তো আমাদের মেক শিওর হতে হবে কোনো ইমেজের আগেই ওই পোর্টটার এক্সপোজ পোর্টটা কি, এইটা আমাদের ফার্স্ট চেক আপ করতে হবে।
সো আমি যদি তাহলে কোনো একটা ইমেজের লাইক চেক করতে চাই, সো আমাদের এখানে ডকার ইমেজ এলএস দিলে যখন আমরা কন্টেনারটা ক্রিয়েট করেছি তখন সে বেসিক্যালি nginxটাকে বেসিক্যালি আমার লোকাল পিসিতে ডাউনলোড করেছে, দেন বেসিক্যালি কন্টেনারটা সে রান করেছে। তাহলে আমরা nginx ইমেজটাকে আমরা একটু দেখি। সো ডকার ইনস্পেক্ট, আমরা জানি যে লাইক ইমেজ লিখলে হয় না লিখলে হয়, সো ডকার ইনস্পেক্ট আমরা ইমেজের নাম দেব। সো এটা ইনস্পেক্ট দিলে বেসিক্যালি ইমেজের যে প্রপার্টিসগুলো বেসিক্যালি সেগুলি আমাকে দেখাবে। সো এইটা বেসিক্যালি আমাদের কেমন কাজে আসবে না। তো আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ইমেজের লেয়ারগুলি বেসিক্যালি বোঝার জন্য পোর্টের। সো ওইটা বেসিক্যালি আমরা দেখতে পারি ডকার হিস্ট্রি কমান্ড দিয়ে। সো হিস্ট্রি কমান্ড যদি আমরা দিই, তো এখানে বেসিক্যালি আমরা দেখতে পারবো যে বেসিক্যালি এইটার পোর্টটা এক্সপোজ পোর্টটা করেছে বেসিক্যালি 80 পোর্টে, বাট আমরা যখন কন্টেনারটা রান করেছি তখন বেসিক্যালি এটা দেখেন 81 পোর্টে কন্টেনার পোর্টটা দিয়েছি। তো এই পোর্টটা সেম না, এই কারণে বেসিক্যালি কন্টেনারটার এই হোস্ট পোর্টটা ওর সাথে কানেক্ট করতে পারতেছে না, এই কারণে ওই কন্টেনারের মধ্যে যে ডাটাটা আছে সেই ডাটাটা শো করতেছে না। তাহলে আমাদের এই পোর্টটা বেসিক্যালি চেঞ্জ করতে হবে। তাহলে আমরা যেটা করবো, কন্টেনারটি স্টপ করে দিই, ডকার আরেকটা যদি ডকার লাইক আমরা যদি লাইক ফোর্সফুলি স্টপ করতে চাই, আমরা জানি কোনো কন্টেনার স্টপ করে দেন আমরা রিমুভ করতে পারি। তো আমরা যদি রিমুভ লিখে -f দিই তাহলে ফোর্সফুলি ওই কন্টেনারটাকে বেসিক্যালি স্টপ করে দেবে। সো আমরা এখানে কন্টেনার যে নামটা ছিল সেটা বেসিক্যালি দেখিয়েছি। তো বিসি যদি আমি দিই, সো কন্টেনার ps-a, সো আমি স্টপ অ্যান্ড রানিং সব, বাকি আমাদের উবুন্টু দুটো কন্টেনার আছে, সো ওই দুটোকে স্টপ করে দিই। আচ্ছা এটা থাকি, এটা আমাদের বেসিক্যালি লাগতেছে না, তো এটা থাকুক। তো আমরা যেটা এখন করবো, ওই আমরা nginx-এর এই যে কমান্ডটা আমরা রান করেছিলাম, এই কমান্ডটা আমরা এখন পোর্টটা বেসিক্যালি ফিক্স আপ করে রান করব। সো আমাদের তাহলে এইখানে বেসিক্যালি কন্টেনার পোর্টটা ছিল 80, সো আমাদের 80 দিই। সো এখন যদি আমি বেসিক্যালি এটাকে রান করতে চাই তাহলে আমরা বেসিক্যালি দেখতে পারবো। সো আমি যদি এখন কার্ল করি লোকাল হোস্ট, দেন এটা শো করবে। সো আমি এইটা করলাম ইচ্ছে করলে লাইক রিয়েল আইপি দিয়েও দেখতে পারতাম ব্রাউজারে লোকাল হোস্ট। এখন দেখেন nginx-এর পেজটা দেখাচ্ছে, দ্যাট মিনস ওয়েবসাইটে পারফেক্টলি কাজ করতেছে। সো এইটা গেল একটা প্রবলেম। সো প্রবলেমটা কী এবং প্রবলেমটার লাইক কী কী রুট কজ, সেই জিনিসগুলো এবং কী কী কমান্ড দিয়ে প্রবলেমটা ফেস করতে পারি সেই জিনিসগুলো বেসিক্যালি আমি দিয়ে রেখেছি। সো আপনার ডকুমেন্টেশন দেখলে বেসিক্যালি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। দেন আরেকটা প্রবলেম এখানে দিয়েছি যে লাইক আমরা যখন একটা কন্টেনার ক্রিয়েট করি তখন ওইটা ক্র্যাশ করে। সো মনে করেন আমরা যদি লাইক একটা অ্যাপ ক্রিয়েট করি, তো আমরা আগের একটা ক্লাসে লাইক বেসিক্যালি ডকারের ফার্স্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে আমরা একটা ডকার ফাইল দিয়ে একটা ইমেজ ক্রিয়েট করি। সো এখানে অলরেডি ফাইলটা মোস্ট প্রবাবলি না, এটা আমার লোকাল পিসিতে আছে। এইখানে বেসিক্যালি ফাইলটা ছিল। সো ডকার ফাইলটা যদি আমরা দেখি, যে মনে করেন আমরা যখন কোনো কারণে মনে করেন ফাইল আমরা ডকার ইমেজটা ক্রিয়েট করি, সো আমরা এখানে যেরকম কমান্ডটা কী আছে, ডকার রান নেম, দেন অ্যাপ নামে ইমেজটা রান করতেছে, এবং এইটা আমরা একটা ইমেজ ক্রিয়েট করেছি, সেই ইমেজটা বেসিক্যালি রান করতেছে। সো এটা আমাদের ডকার ফাইল দিয়ে ক্রিয়েট করা ইমেজ হয়েছে। তো যখন আমি এটাকে রান করতে চাই, তো তখন দেখা গেল আমরা এটা রান হইতেছে না। তখন আমি বেসিক্যালি ডকার লগ দিয়ে আমরা দেখতে পারবো যে ওই কন্টেন্টের বেসিক্যালি কী প্রবলেম আছে। তো এর মধ্যে যে প্রবলেমগুলো হয় তার মধ্যে মনে করেন আমরা যে লাইক ইমেজটা নিয়েছি এটা পারফেক্টলি কাজ করতেছে কিনা, এবং আমরা যে এই যে লাইক প্যাকেজগুলো ইনস্টল করতেছি এই কমান্ডগুলো ঠিক আছে কিনা, এই জিনিসগুলো আমরা দেখতে পারবো। দেন মনে করেন আমরা যে ওয়ার্কিং ডিরেক্টরি করতেছি এটা এক্স্যাক্ট ঠিক আছে কিনা, আমরা যে কপি করতেছি ওইটা ওই লোকেশনে আছে কিনা, তারপর এক্সপোজ পোর্টটা ঠিক আছে কিনা, আমরা যে এই কমান্ড লাইনে যে কমান্ড দিয়েছি এখানে nginx-এর জায়গায় মনে করেন স্পেলিং ভুল করেছি কিনা, বা কমান্ডটা ভুল আছে কিনা, এই জিনিসগুলো বেসিক্যালি আমরা ওই কন্টেনারটা ক্রিয়েট করার পর আমরা ওই ডকারের লগ থেকে বেসিক্যালি বুঝতে পারবো, যেটা আমরা আগের কন্টেনারগুলোতে আমরা বেসিক্যালি দেখতে পারি নাই। তো আমি যদি বেসিক্যালি লাইক আরেকটা জিনিস হচ্ছে কি, আমাদের যখন আমরা ইমেজ ক্রিয়েট করবো, এটা আরেকটা প্রবলেম যে আমাদের ইমেজটা মেক শিওর হতে হবে এই ডকার ফাইলটা যিনি সেম লোকেশনে হয়। তো আমি যদি মনে করেন ডকার বিল্ড দিই, সো ডকার বিল্ড -t দিয়ে একটা নাম দিই, লাইক মনে করেন web11 নাম দিলাম। সো আমাদের ডকার ফাইলটা বেসিক্যালি এইখানে আছে, ঠিক আছে, এই কারণে আমি সেম লোকেশন আছে, এই কারণে এটা দিলে বেসিক্যালি এইটা রান করবে। সো আমার লোকাল পিসিতে বেসিক্যালি ডকারটি রান করা নেই, তো আমি ডকারটাকে ইনস্টল রান করতেছি। সো আমি আমার ডকারটাকে রান করেছি। সো আমি যদি এখন বেসিক্যালি দিই, সো তাহলে বেসিক্যালি সে লাইক এই web11 নামে একটা ইমেজ ক্রিয়েট করেছে। তো ডকার ইমেজ এলএস যদি আমি দিই,
সো আমরা web11 নামে একটা ইমেজ ক্রিয়েট করে দেখতে পাচ্ছি। এখন যদি আমি লাইক docker run -d দিয়ে দাস নেম দিই, দেন ইমেজ নাম দিলাম আমরা জানি কি web11 সো দেখেন রান করে গেছে। docker ps দিলে আমরা দেখতে পাচ্ছি কন্টেন্ট রান করতেছে। তো এখন যদি আমরা বেসিক্যালি docker logs দিই, সো এটার বেসিক্যালি লগ দেখাচ্ছে না, কোনো লাইক এরর আসতেছে না, এখানে দেখাচ্ছে না docker container logs। এটি বেসিক্যালি এই কমান্ড। সো বেসিক্যালি যেহেতু কোনো লাইক স্মুথলি চলতেছে এই কারণে মাত্রই রান করেছে, কোনো এর জন্য লগ দেখাচ্ছে না। সো বেসিক্যালি এটার কোনো লাইক এখনো মাত্র রান হয়েছে এবং কোনো এরর টিরর পাইনি, এই কারণে বেসিক্যালি লগ এখনো জেনারেট হয়নি। বাট নর্মালি আমরা কোনো কন্টেন্টের লগটা বেসিক্যালি এইভাবে দেখতে পারি। সো আমি যেটা দেখাতে চাচ্ছিলাম, সো আমরা যদি লাইক আমাদের ছিলাম আমরা এখানে, তো আমরা যদি বেসিক্যালি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের যখন ডকারের ইমেজটা ক্রিয়েট করতে মেক শিওর হতে হবে আমাদের ফাইলটা এখানে আছে। তো আমাদের ফাইলটা যদি এখানে না থাকে, লাইক আমি একটা ফোল্ডার করলাম লাইক w2 অ্যান্ড মুভ ডকার, এই ফাইলটাকে আমরা w2 এর মধ্যে নিয়ে গেলাম। সো এখন দেখেন আমাদের ডকার ফাইলটা বেসিক্যালি ওইখানে নাই। তো আমরা যদি সেম আগের কমান্ডটা ইউজ করি, docker build -t দিয়ে 1 2, সো আমি যদি এখন বেসিক্যালি ডট দিই তাহলে ডকার ফাইলটা বেসিক্যালি সে পাবে না। সো এই কারণে দেখেন আমাকে এরর দিয়েছে। তো এরকম ক্ষেত্রে তাহলে আমাদের ডকার ফাইলের যে এক্সাক্ট লোকেশনটা আছে সেই জিনিসটা আমাদের বলে দিতে হবে। সো আমাদের এক্সাক্ট লোকেশন যেটা, সো আমাদের ফাইলটা বেসিক্যালি ছিল w2 এর ভিতরে। বাট এই দিলে বেসিক্যালি আমাদের ইমেজটা ক্রিয়েট হবে না, আমরা একটা এরর পাবো। বেসিক্যালি কেন এরর পাবো? আমরা যখন ডকার ফাইলটা দিয়েছি তখন ডকার ফাইলটা আমাদের w2 এর ভিতরে, কিন্তু আমাদের ইন্ডেক্স ফাইলটা আছে এই লোকেশনে। সো আমি যদি এটা রান করি তারপর বেসিক্যালি আমি একটা এরর পাবো। ইন্ডেক্স ফাইলটা বেসিক্যালি সে খুঁজে পাবে না। সো দেখেন সেই ইন্ডেক্স ফাইলটা বেসিক্যালি সে খুঁজে পায়নি, বিকজ ইন্ডেক্স ফাইলটা তখন আর ওই কমান্ডের মধ্যে নাই, ওইটা তার মানে এক লেভেল উপরে আছে। তো এরকম বেসিক্যালি আমাদের প্রবলেমগুলো ফিক্স লাইক আসবে। তো আমরা বুঝে লাইক দেখে প্রবলেমটা বেসিক্যালি আমরা ফিক্স করব। তো মেক শিওর থাকবো যে লাইক আমাদের ডকার ফাইলটার যেই লেভেলে থাকে সেই লেভেল থেকে আমরা রান করব এবং ট্রাই করবো বেসিক্যালি আমরা ডট ফোল্ডার থেকে বেসিক্যালি কাজটা করার জন্য বেসিক্যালি, তাহলে আমাদের ফাইল কপি টপি করা সব কিছু বেসিক্যালি সুবিধা হয়। সো এইভাবে বেসিক্যালি আমরা R&D করে বেসিক্যালি দেখবো যে প্রবলেমগুলো কী আছে। তো এই ক্ষেত্রে তাহলে আমরা যেটা বেস্ট সলিউশন সেটা হইতেছে, আমরা যেটা করবো সেটা হচ্ছে কি আমরা ওই লাইক ডকার ফাইলটা বেসিক্যালি আমরা মুভ করে নিয়ে আসবো। ডকার ফাইলটা আমরা এইখানে বেসিক্যালি নিয়ে আসবো। সো রুট লেভেলে আমরা রাখবো। তো বেসিক্যালি ডকার ফাইলটা যেখানে থাকবে সেখানে আমাদের প্রোগ্রামগুলি থাকবে, তাহলে বেসিক্যালি আমাদের স্টেপগুলি রান করতে সুবিধা হয় এবং লাইক পারফেক্ট ওয়েতে বেসিক্যালি কাজ করা যায়। তো এরকম বেসিক্যালি আমরা R&D করে দেখবো যে কী লগ আসে, সেই জিনিসগুলো দেখে বেসিক্যালি আমরা বুঝতে পারবো। তো একটা ইমেজ রিলেটেড প্রবলেম যেটা আসে সেই জিনিসগুলো বেসিক্যালি আমাদের এই ইমেজ বিল্ড করার সময় বেসিক্যালি দেখাবে। ওকে, সো এইখানে আমরা যেটা দেখলাম, তো ইমেজ বিল্ড করার জন্য যে প্রবলেমগুলো সেটা আমি বেসিক্যালি বললাম। সো এর মধ্যে একটা প্রবলেম আছে লাইক কমান্ড ব্যাড কপি পাথ, যেটা আমি দেখালাম সেই কপি পাথ ঠিক না, ইন্ডেক্স পেলে ডিফারেন্ট ছিল, মিসিং ডিপেন্ডেন্সি, যেটা ইনস্টল যে জিনিসগুলো করলাম এগুলো যদি কোনো মানে যেটা দরকার সেটা যদি না হয়, লাইক মনে করেন আমাদের এই লাইক এনজিনিক্সটা ইনস্টল করলেই আমরা এই লোকেশনটা পাবো, ইনস্টল না করলে আমি এটা পাবো না। সো তাহলে এইটা যদি পারফেক্টলি ইনস্টল না হয় তাহলে এখানে এই লোকেশনে সে ডিরেক্ট ওই লাইক ওই ফোল্ডারটাই পাবে না। তো এইরকম বেসিক্যালি ডিপেন্ডেন্সি, মিসিং ডিপেন্ডেন্সির উপরে আমরা জিনিস দেখতে হবে। এবং অবভিয়াসলি আমাদের যদি ডকার ফাইলের সিনটেক্স ভুল থাকে, স্পেলিং ভুল থাকে, সেগুলো আমাদের চেক করতে হবে। সো ফিক্স করার ইস্যুগুলো আমি বলেছি। ডকার লাইক ডকার ইগনোর ফাইল আমরা ইউজ করতে পারি। তো এটাকে লাইক স্পিড আপ করার জন্য আমরা চেক কন্টেস্ট পাথটা আমরা দেখবো, রান করার পর আমরা ইকো করে দেখতে পারি যে কী বেসিক্যালি প্রবলেম হইতেছে। প্রতিটি স্টেপের পর আমরা ইকো করে দেখবো যে বেসিক্যালি কী হইতেছে। সো মনে করেন আমি এখানে এটা সিলেক্ট করলাম, দেন আমি ইকো করে PWD দিয়ে দেখলাম যে নেক্সট লাইনটা আমার লাইক কোথায় ওয়ার্কিং ডিরেক্টরি দেখাচ্ছে। দেন কপি করার পর আমি যদি আবার LS দিয়ে দেখি যে দেখলাম যে ফাইলটা বেসিক্যালি কোথায় কপি হচ্ছে। তো এই জিনিসগুলো বেসিক্যালি আমরা ইকো কমান্ড দিয়ে দেখবো। তো এগুলো যখন মনে করি আমরা লাইক প্র্যাকটিক্যালি কাজ করতে থাকবো, দেন আস্তে আস্তে আমাদের নলেজটা বেসিক্যালি গ্র্যাজুয়ালি লাইক বিল্ড আপ হবে। সো এখানে আমি লাইক কয়েকটা কমান্ড দিয়েছি যে সিস্টেম ডকার সিস্টেম DF একটা কমান্ড আমি দিয়েছি।
সো ওইটা বেসিক্যালি আমাদের যে সিস্টেমের যে লাইক ডকার ইমেজগুলো যে বেসিক্যালি রান হয় ডকার আমরা যে ইমেজগুলো রান করেছি প্রতিটার তো একটা লাইক লাইক স্পেস আমার নিয়েছে আমার হার্ড ডিস্কে। সো এই জিনিসগুলো দেখার জন্য সো ডকার সিস্টেম মিডিয়া যদি দিই একটু সময় লাগবে, পুরো ক্যালকুলেট করে দেখাবে। তো আমার এই পিসিতে বেসিক্যালি অনেক, তো এটার মধ্যে যেটা তাহলে কুইক হবে। দেখেন এটার মধ্যে রাইট উইথ এসে পড়ছে। সো এখানে বেসিক্যালি লাইক 3টা ইমেজ সে এখানে আছে, তার মধ্যে 2টা বেসিক্যালি ইউজ হইতেছে, 2টা দিয়ে কন্টেইনার ক্রিয়েট করা হয়েছে। ইমেজটার সাইজ এত, তারপরে কন্টেইনার 3টা আছে, কন্টেইনার 3টার মধ্যে 2টা রানিং আছে, এইটা এরকম ইউজ করতেছে। তারপর হইতেছে গিয়া লোকাল ভলিউম একটা ক্রিয়েট হয়েছে, এটা এরকম সাইজ নিয়েছে। তো এই জিনিসগুলো বেসিক্যালি দেখাবে। তো আমার আগেরটার মধ্যে যদি আমি যাই, দেখেন এখন এটার মধ্যে দেখাচ্ছে, বিকজ এটা আমার লোকাল পিসিতে অনেক কিছু আছে, তো এখানে বেসিক্যালি অনেক বেশি জায়গা নিয়েছে এবং ক্যালকুলেশন করতে এই কারণে সময় নিয়েছে। দেখেন সো ইমেজের সাইজ 11.21 জিবি, সো আমার লোকাল ভলিউম আছে 19.82 জিবি, আমার ক্যাশের মধ্যে রান করার জন্য বেসিক্যালি 21.24 জিবি। সো অনেক বেশি রিসোর্স ইউজ হয়েছে, এটা ক্যালকুলেশন করতে এই কারণে বেসিক্যালি সময় নিয়েছে। তো আমরা অলরেডি বেসিক্যালি সবগুলি কমান্ড আমি অলরেডি আমার লাইক ক্লাস ওতে দেখিয়েছি। তারপর আমি জাস্ট আপনাদের একটু জাস্ট লাইক রিক্যাপ করার জন্য বলতেছি। তো ডকার সিস্টেম পুন দিলে বেসিক্যালি সিস্টেম রিলেটেড যা যা আছে সব কিছু ডিলিট করে দিবে। ডকার কন্টেইনার পুন দিলে ডকার কন্টেইনার যতগুলি আছে সবগুলি ডিলিট করে দেবে। সিস্টেম ডকার ইমেজ পুন দিলে যতগুলো ইমেজ আছে সবগুলি ইমেজ বেসিক্যালি ডিলিট করে দিবে। এখানে আমি কিছু ট্রাবলিং শুটিংয়ের কিছু দিয়েছি, যে PS -a দিলে বেসিক্যালি যেগুলো মানে স্টপড যেগুলো কন্টেইনার আছে সেগুলো আমাকে দেখাবে। ডকার লগ দেওয়ার পর -f দিলে জাস্ট মনে করেন আমরা লাস্ট লাইনগুলো এবং কন্টিনিউয়াসলি আমাকে এররগুলো দেখাই থাকবে। যদি মনে করেন আমরা কোনো একটা চাই যে কন্টেইনারে কি লগ আসতেছে, মোস্ট প্রবাবলি মনে করেন ওয়েব সার্ভারের ক্ষেত্রে আমাদের এরকম দেখতে হয় যে কি হিট আসতেছে, কি লগগুলো কন্টিনিউয়াসলি জেনারেট হইতেছে। তো কন্টিনিউয়াস লগ দেখার জন্য বেসিক্যালি আমরা এই কমান্ডটা ইউজ করবো। দেন আমরা কোনো কন্টেইনার ঢুকিয়ে দেখার জন্য ডকার exe দেন IT ইন্টারেক্টিভ টার্মিনাল বলে কন্টেইনার আইডি অথবা কন্টেইনার নেম দিয়ে আমরা যে ব্যাচটা ইউজ হতেছে সেটা নর্মালি মোস্ট অফ দ্য টাইম /bin bash ওইটা বেসিক্যালি ইউজ হয়। আর যেটা যদি দেখি যে না কাজ করতেছে তাহলে আমরা ব্যাচ দিয়ে দেখবো, না হলে আমরা SS দিয়ে দেখবো। তো যেই সেই স্ক্রিপ্টের কাজ করে সেইটা আমরা দিয়ে দেখবো। দেন হইতেছে কি আমরা কোনো একটা কন্টেইনারের ভিতরে কি আছে জিনিস দেখতে চাইলে আমরা ইন্সপেক্ট কমান্ড দিয়ে দেখবো কোনো কন্টেইনারের ভিতরে কি সার্ভিসগুলি রান আছে। তো লিনাক্সের কমান্ড হচ্ছে গিয়া ওই টপ দিয়ে আমরা দেখতে পারি সেরকম কন্টেইনারের ভিতরে কি সার্ভিসগুলি রান হইতেছে, সেই সার্ভিসটা আমরা ডকার টপ কন্টেইনার নাম দিলে বেসিক্যালি আমরা দেখতে পারবো। সো এগুলো ডকার ভার্সনের কমান্ড, ডকার ভার্সন দেখার জন্য ডকার সিস্টেম ইনফো দেখার জন্য ইনফো, ডকার কমান্ড হেল্প যেন হেল্প। সো ইমেজ সেকশন বেসিক্যালি আমরা অলরেডি ইমেজের কমান্ডগুলি দেখেছি। সো ইমেজ পুল করে আমার লোকাল পিসিতে ডাউনলোড করার জন্য ইমেজ পুল, ডকার ইমেজ দিয়ে ইমেজেস দিলে ইমেজ দেখাবে, অথবা ডকার ইমেজ ls দিলে ইমেজগুলি দেখাবে। ডকার RMI দিয়ে ইমেজের নাম দিলে স্পেসিফিক ইমেজটা ডিলিট হবে, যেই ইমেজের নামটা আমরা এখানে বলবো। দেন ডকার ইমেজ ট্যাগ আমরা বেসিক্যালি একটা ইমেজের নাম যদি আমরা রিনেম দিতে চাই, বেসিক্যালি রিনেম না, সেম নামেরই ওই নামেরই আরেকটা ট্যাগ করে আরেকটা বেসিক্যালি ইমেজ নাম দেওয়া, বাট অরিজিনাল ইমেজটা বেসিক্যালি থাকবেই। তো দেন আমরা ডকার বিল -t দিয়ে আমরা ইমেজটা ক্রিয়েট করতে পারি। এখানে ইচ্ছে করলে আমরা কোনো ইমেজের নাম এবং চাইলে ওই ইমেজের কোনো ট্যাগও বেসিক্যালি আমরা দিতে পারি, যে লাইক ভার্সন আমরা বুঝাইতে চাচ্ছি। ওকে, তো মেক শিওর দিতে হবে যে আমাদের ডকার ফাইলটা যেই লোকেশনে আছে ওই লোকেশনে আমাদের এটা হবে। সো ডট ওই লোকেশনে আছে। সো ডকার ইনস্পেক্ট ইমেজ দিয়ে ইমেজের নামটা দেখতে পারি। ডকার ইমেজের হিস্ট্রি দিয়ে আমরা ইমেজের লেয়ার সবগুলি দেখতে পারি। সেই ওইতে আমরা কন্টেইনার যে কমান্ডগুলি বলেছিলাম সেই মধ্যে কন্টেইনার কমান্ডগুলো আছে। কন্টেইনার রান দিয়ে ইমেজের নাম দিলে কন্টেইনার ক্রিয়েট হবে। দেন আমরা কন্টেইনার রান IT দিয়ে আমরা ওই ইমেজের ভিতরে ঢুকতে পারবো। D দিয়ে বেসিক্যালি ব্যাকগ্রাউন্ড মোডে বা ডিটেস্ট মোডে রান হবে। দেন আমরা নাম দিতে চাইলে কন্টেইনার নাম দিতে পারবো। আমরা পোর্ট অ্যালোকেশন করার জন্য আমি পোর্ট দিব -v দিয়ে আমরা স্পেসিফিক কোনো মাউন্ট করতে পারবো। দেন আমরা এনভায়রনমেন্ট ইউজ করতে পারি, এনভায়রনমেন্ট ইউজ করবো। PS দিলে রানিং কন্টেইনার দেখাবে, PS -a দিলে স্টপ অ্যান্ড রানিং সব কন্টেইনার দেখাবে। কন্টেইনার স্টপ করতে চাইলে স্টপ কমান্ড দিয়ে কন্টেইনার নাম, দেন স্টার্ট দিয়ে কন্টেইনার নাম দিলে স্টার্ট হবে, রিস্টার্ট দিয়ে রিস্টার্ট করতে পারবো। RM দিয়ে কন্টেইনারটার নাম দিলে ডিলিট করতে পারবো। exe IT দিয়ে কন্টেইনার নাম দিয়ে কন্টেইনার বেসিক্যালি আমরা ঢুকতে পারবো। লগস দিয়ে আমরা লগ দেখতে পারবো। ইনস্পেক্ট দিয়ে আমরা কন্টেইনার ভিতরে দেখতে পারবো। ভলিউম সেকশন বেসিক্যালি আমরা ভলিউমের কমান্ডগুলি অলরেডি আলোচনা করেছি। তারপরে আমি জাস্ট আবার রিক্যাপ বলছি। ডকার ভলিউম ক্রিয়েট দিয়ে আমরা ভলিউমটা ক্রিয়েট করতে পারি। ls দিয়ে আমরা ls দেখতে পারি, ইনস্পেক্ট করে ভলিউমটা দেখতে পারি। RM দিয়ে আমরা ভলিউমটা ডিলিট করতে পারি। মাউন্ট করার জন্য আমরা স্পেসিফিক কোনো পাথ আমরা বেসিক্যালি ওই ভলিউমটা মাউন্ট করতে পারি। নেটওয়ার্ক দিয়ে আমরা বেসিক্যালি নেটওয়ার্ক ls দেখতে পারি।
নেটওয়ার্ক ক্রিয়েট করার জন্য আমরা ডকার নেটওয়ার্ক ক্রিয়েট দিয়ে নেটওয়ার্কের নাম দিব। সেম ওয়েতে আমরা ইমেজ যেরকম দেখেছিলাম সেরকম ইন্সপেক্ট করে আমরা ইমেজের নেটওয়ার্কের নাম দিলে নেটওয়ার্ক দেখতে পারবো। দেন আমরা কোনো একটা কন্টেইনার যদি আমরা ওই নেটওয়ার্কে অ্যাড করতে চাই তাহলে ডকার নেটওয়ার্ক কানেক্ট দিয়ে আমরা যে নেটওয়ার্কটা ক্রিয়েট করেছি সেই নেটওয়ার্কের নাম, দেন আমরা কোন কন্টেইনারটা অ্যাড করতে চাই সেই নেটওয়ার্কে সেটা নাম দিতে হবে। আমরা নেটওয়ার্কটা ডিলিট করতে চাইলে ডকার নেটওয়ার্ক RM দিয়ে আমরা বেসিক্যালি ওই নেটওয়ার্কটার নাম দিলে আমরা নেটওয়ার্ক ডিলিট করতে পারবো। তো নেটওয়ার্কের ডিটেলসটা আমরা অলরেডি নেটওয়ার্ক সেকশনে মানে এক্সাম্পল সহকারে আমরা দেখেছি। সো ডকার বিল্ড এবং ইমেজ আমরা ডকার ফাইল কীভাবে দিয়ে আমরা কীভাবে ইমেজ বিল্ড করি সেই জিনিসটা, তো ওই কমান্ডটা আমি স্পেসিফিক দিয়ে দিয়েছি ডকার বিল্ড -t দিয়ে আমরা ইমেজের নাম দিব। তারপর ডকার ফাইল যদি আমরা ডিফারেন্ট নাম হয়, আমরা যদি ডকার ফাইলটা অন্য লোকেশনে হয় অথবা নামটা ডিফারেন্ট হয় সেই ক্ষেত্রে তাহলে আমরা -f দিয়ে ওই ফাইলের নাম এবং এক্সাক্ট লোকেশনটা আমরা দিয়ে দিব। দেন আমি -t দিয়ে ওই কোনো ইমেজের যদি স্পেসিফিক নাম দিতে চাই সেই ইমেজের নামটা দিব। দেন আমরা ডট দিয়ে বেসিক্যালি ডকার ফাইল লোকেশনটা বুঝাবো। দেন আমরা ডকার ইমেজ পুন দিয়ে আনইউজ সব ইমেজগুলো ডিলিট হয়ে যাবে। আমরা সিস্টেম ক্লিন আপ করতে চাইলে ডকার স্টপ দিয়ে আমরা ডকার ps-q দিলে বেসিক্যালি সবগুলি আইডি আমাকে দেখাবে। দেন আমার ওই আইডি একটা করে স্টপ করবে। দেন সেম ওয়েতে আমরা ডকার RM দিয়ে ওই যেই সবগুলি স্টপ হয়ে গেছে তখন ডকার ps-a-q দিলে বেসিক্যালি সব স্টপ এবং রানিং সব কন্টেইনার আইডিগুলো দেখাবে। দেন তাহলে সেই সবগুলো বেসিক্যালি ডিলিট করবে। আর ডকার ইমেজ ইউজ করার জন্য জাস্ট আমাদের এখানে RM যেরকম এখানে জাস্ট ইমেজের জন্য I, সো ইমেজের I এটা অ্যাড করেছে ডকার RMI দিয়ে আমরা ডকার ইমেজ -q সবগুলি আইডি দেখাবে। তাহলে আমি সবগুলি ইমেজ অ্যাট এ টাইম ডিলিট করতে পারবো। সেম হইতে আমরা ডকার প্রুন দিয়েও ইমেজ প্রুন দিয়েও আমরা বেসিক্যালি সব ইমেজ ডিলিট করতে পারি। ডকার সিস্টেম প্রুন দিলে বেসিক্যালি ভলিউম, নেটওয়ার্ক, ইমেজ, কন্টেইনার এভরিথিং সব ডিলিট করে দেবে। ওকে, তো এখানে আমরা একটা কমান্ড দেখেছিলাম যে আমরা কোনো একটা কন্টেইনার থেকে আমরা যদি একটা আমাদের লোকাল পিসিতে একটা ইমেজ থাকে সেটা যদি আমরা কারোর সাথে শেয়ার করতে চাই তাহলে কীভাবে শেয়ার করবো, আমরা ওই ইমেজটার থেকে একটা টার ফাইল ক্রিয়েট করবো। টার ফাইল ক্রিয়েট করে ওই টার ফাইলটা আমরা হয় তাকে মেইল করবো অথবা ফ্ল্যাশ ড্রাইভে নিয়ে কপি করে তাকে দিতে পারবো। দেন সে ওইখান থেকে ওইটাকে ওই ফ্ল্যাশ ড্রাইভে যখন কানেক্ট করে তখন ওই টার ফাইল থেকে সে বেসিক্যালি একটা ইমেজটা তার ডকারে নিয়ে আসতে পারবে। সো ডকার লগ ইনের ক্ষেত্রে আমরা জানি যে আমরা যখন কোনো একটা লাইক কমান্ড লাইন থেকে আমাদের লোকাল পিসি থেকে ডকারটা যখন আমরা ডকার হাবে আমরা রাখতে চাবো বা পুশ করতে চাবো তখন আমাদের ডকার লগ ইন কমান্ডটা লাগে। তো ডকার লগ ইন দিয়ে -u দিয়ে আমরা আমাদের যে ডকার হাবের অ্যাকাউন্ট সেটা আমরা দিব। দেন আমরা ডকার ট্যাগ দিয়ে মাস্ট বি আমাদের যেই ইউজার নেমটা আছে সেইটা স্ল্যাশ দিয়ে আমাদের ইমেজের নাম এবং ইমেজের ট্যাগটা দিব, আদারওয়াইজ আমরা করতে পারবো না। ডকার পুশ করার পরে লগ ইন করার পরে বেসিক্যালি আমাদের লাগবে না। সো ডকার পুশ করার পরে বেসিক্যালি আমরা যেই নামটা দিয়েছিলাম সেটা, দেন আমরা যেই ইমেজটার নাম দেবো যে ট্যাগ দেবো সেটা দিয়ে বেসিক্যালি আমরা পুশ করতে পারবো। পুল বা ডাউনলোড করার ক্ষেত্রে আমরা বেসিক্যালি পুশের জায়গায় ইনস্টেড আমরা পুল ইউজ করবো। সো ডকার কম্পোজ এর ক্লাসটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। ডকার কম্পোজ বেসিক্যালি আমরা মাল্টিপল কন্টেইনার রান করার জন্য আমরা ইউজ করি। তো কম্পোজের ক্ষেত্রে আমি কমান্ডগুলো তখন আলাপ করবো, বিকজ এখন আলাপ করলে আমাদের ভালো মতো বুঝতে পারবো না। সো আমি এই কমান্ডগুলো বেসিক্যালি যখন কম্পোজটা আমরা করবো তখন কম্পোজের কমান্ডগুলো বেসিক্যালি দিয়ে দিব। সেখানে ইউজফুল কিছু দিয়ে মানে কমান্ড দিয়েছি রান ইঞ্জিনিক্স আমরা যদি 8080 উপর রান করতে চাই তো দেন এইভাবে আমরা করবো। দেন আমার ইনভায়রনমেন্ট ভেরিয়েবল যদি দিতে চাই, মনে করেন আমরা যখন ডাটাবেসের কন্টেইনার ক্রিয়েট করবো তাহলে ইচ্ছা করলে বা এই ইনভায়রনমেন্ট ভেরিয়েবলের মধ্যে আমরা আমাদের ইউজার নেমগুলো দিয়ে দিব। তো এখানে জাস্ট একটা স্যাম্পল দিয়ে দিয়েছি। তো এটা -d টেস্ট মোডে দিচ্ছে -e দিয়ে বেসিক্যালি ইনভায়রনমেন্টগুলো ক্রিয়েট করবো। তো ইনভায়রনমেন্টের আমি কী নাম দিতে চেয়েছি এইটা, দেন আমরা ওই ইনভায়রনমেন্টের ভ্যালুটা কী হবে সেটা দেখে রুট দিয়েছি। তো এই সেই মধ্যে আমি যদি আবার পাসওয়ার্ড দিতে চাই সেই মতো আমরা -e দিয়ে পাসওয়ার্ড দিয়ে কী পাসওয়ার্ড দিতে চাই = সমান ওইটা আমরা দিয়ে দেবো। দেন আমরা বেসিক্যালি ওই কন্টেইনারটার কী পোর্টে এবং কী ইমেজ দিয়ে কন্টেইনারটা রান করবে সেটা আমরা দিব। ডকার ইমেজ দিয়ে বেসিক্যালি আমি ওই কন্টেইনারটা লগ ইন করে দেখতে পারবো। এখানে বেস্ট প্র্যাকটিস আমি কিছু জাস্ট বলেছি যে অ্যাভয়েড ইঞ্জিনিয়ারিং ইমেজ ডকার ইমেজের ক্ষেত্রে আমরা এইটা পুরোটা ইউজ করবো। সো এখানে বেসিক্যালি আরও কিছু কমান্ড আছে। সো এইটা একটু অ্যাডভান্স লেভেলে বেসিক্যালি জাস্ট অ্যাটাক করার জন্য আমরা ডকার ইগনোর কমান্ডের মধ্যে আমরা যদি কোনো ফাইল ইগনোর করতে চাই যেটা ওই ইমেজ যখন ক্রিয়েট হবে তখন ওই ইমেজের মধ্যে ফাইলগুলি যাবে না, তখন ডকার ইগনোরের মধ্যে আমরা বেসিক্যালি দিব। এই জিনিসগুলো বেসিক্যালি আমরা এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি। সো এইটাই ছিল বেসিক্যালি আজকের ভিডিও। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং আপনাদের অনেক কাজে আসবে। তো ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন। নেক্সট ভিডিওতে তাহলে আমরা ডকার কম্পোজ দেখবো এবং ডকার কম্পোজ দিয়ে আমরা একটা ডকার একটা কমপ্লিট ওয়েবসাইট দেখবো যেটাকে কীভাবে আমরা বেসিক্যালি ডকারাইজ করতে পারি, দ্যাট মিনস কন্টেনারাইজ করতে পারি। তো আমাদের টার্গেটটা হবে আমরা ইমেজটা বা আমাদের পুরো ওয়েবসাইটটাকে আমরা একটা ইমেজ ক্রিয়েট করবো। ইমেজ ক্রিয়েট করার পর ওইটা আমরা ইমেজ ট্যাগ করে আমরা ওইটাকে পুশ করে রেখে দেবো। দেন ওইখান থেকে ডকার হাব থেকে ইজিলি কেউ ইমেজটাকে
লাইক তার লোকাল পিসিতে ওই ইমেজ দিয়ে কন্টেনার রান করে ওয়েবসাইটটা বেসিক্যালি ডিপ্লয় করতে পারবে। সো এইটাই ছিল বেসিক্যালি আজকের ভিডিও। তো নেক্সট ভিডিও পর্যন্ত হলে আপনার ভালো থাকেন। আল্লাহ হাফেজ।